নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে কিন্তু সাইন করে দিয়েছেন হেক্টর ইউজতে, মোহনবাগানের প্রাক্তন চ্যাম্পিয়ন বিদেশি। তো তিনি সাইন করে দিয়েছেন এবং গতকালকে তার অফিসিয়াল নাম ঘোষণাটাও করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো 1 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে যোগ দিলেন হেক্টর ইউজতে। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মরক্কান স্ট্রাইকার আলেদিন আজারাইকে সাইন করিয়ে নিয়েছে। অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, গতকালকে তার নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আনোয়ার যুদ্ধের কিন্তু আজকেই অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে 2রা আগস্ট। তো আজকে কিন্তু আনোয়ারের এবং মোহনবাগানের মধ্যে যে সমস্যাটা কিন্তু আনোয়ার নিজেই সৃষ্টি করেছে, সেই সমস্যার কিন্তু আজকে রায় আসতে চলেছে পিএসসির তরফ থেকে। তো আজকে বিকেল 4টের সময় কিন্তু ভার্চুয়াল মিটিং হবে। তো সেখানে সকলেই উপস্থিত থাকবে। তো সেখানে কিন্তু আনোয়ার যুদ্ধের ইতি ঘটবে এবং নিষ্পত্তি ঘটবে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো এবার দেখা যাক রায় কার পক্ষে যায় কার বিপক্ষে যায়। তো বিকেল 4টের পর সব কিছু জানতে পারলে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগানের নতুন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজকে নিয়ে। তো আলবার্টো রড্রিগেজ তিনি কবে আসছেন কলকাতায়, এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো, তোমাদেরকে অলরেডি আমি জানিয়েছিলাম আলবার্টো রড্রিগেজ তার কিন্তু ভিসা প্রবলেম রয়েছে, সেই কারণেই তিনি কিন্তু আসতে পারেননি। নাহলে কিন্তু সব প্লেয়ারেরই 29 তারিখে মাঠে উপস্থিত থাকার কথা ছিল। শুধুমাত্র রড্রিগেজ নয়, গ্রেগ স্টুয়ার্টও আছে, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। দিমিত্রি পেত্রাতোসও চলে আসবে। এবার ব্যাপার হচ্ছে, এই আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু কিছুটা ইঙ্গিত দিলেন। তিনি তার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি জানিয়েছেন, স্প্যানিশে লেখা আছে, ইংলিশে কনভার্ট করলে জানতে পারবে, লাস্ট ডে উইথ দ্য লিটিল অ্যানিম্যাল। এটা কিন্তু তিনি জানিয়েছেন। তো যেটা কার্যত ইঙ্গিত দিচ্ছে যে তিনি এবার কলকাতার পথে রওনা দিতে চলেছেন। তো এবার দেখা যাক কবে আসছে, আলটিমেটলি খবরটা পেলেই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে 2-3 দিনের মধ্যে তার কিন্তু কলকাতায় চলে আসার কথা, এইরকমই কিন্তু খবর ছিল যে 3 থেকে 4 তারিখের মধ্যে সকলেরই চলে আসার কথা, এইরকমই আপডেট আছে। এবার খবরটা পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা আমাদের বাংলার ফুটবলের জন্য একটা বড়ই খুশির খবর এবং বড়ই খবর, সেটা কার্যত বলতেই পারো। যেটা হচ্ছে, মোহামেডানকে এবার ইনভেস্ট করতে চলেছে সাচি স্পোর্টস। তো সাচি স্পোর্টস তারা কিন্তু 100 কোটি টাকা ইনভেস্ট করবে 3 বছরে। তো এটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর। মোহামেডানের কিন্তু কিছুটা টাকা পয়সা সংক্রান্ত সমস্যা কিন্তু চলছিল। তো সেইখান থেকে এবার কিন্তু মোহামেডান বেরিয়ে আসতে পারবে। এবং তোমরা অবশ্যই সকলেই জানো, মোহামেডান কিন্তু এই সিজনে তারা আইএসএল এ প্রমোট হয়েছে, তারা কিন্তু আইএসএল খেলবে। ইতিমধ্যে তারা 6 জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে। দল অনেকটাই বলতে গেলে পুরোপুরি প্রায় বানিয়ে ফেলেছে। তো সেখানে টাকা পয়সার কিছু সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু মিটিয়ে ফেলবে এই সাচি স্পোর্টস। তো 100 কোটি টাকা 3 বছরে তারা কিন্তু ইনভেস্ট করবে মোহামেডানের পিছনে। এটা কিন্তু অবশ্যই আমাদের বাংলার ফুটবলের জন্য একটা বড়ই সুখবর বলা যায়। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেবো, আজকে হচ্ছে মোহনবাগানের ম্যাচ ছিল ক্যালকাটা ফুটবল লিগে কালীঘাট এমএস এর বিরুদ্ধে। তো সেই ম্যাচটা কিন্তু আজকে হবে না, কারণ ওয়েদার খারাপের জন্য সেই ম্যাচটা কিন্তু বাতিল করা হয়েছে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।